মনে রাখো বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, আখিরাতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা শুনবার পরেও যার মুখে হাসি, এই যে মাঝখান দিয়ে 2-4 জন ছেলে, তো মনে রেখো আব্বা, নিশ্চিত ধরে নাও তোমার তার সিরা, তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তুমি অবশ্যই খুব দ্রুততম সময়ে ভালো মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। এবং তোমাদের কাছে যদি পরিচিত ডাক্তারের নাম্বার না থাকে, আমার কাছে আছে, ভালো পাগলারি ডাক্তার, ভালো পাগলের ডাক্তার আছে। আস্তাগফিরুল্লাহ। আহা, এক ছেলে আরেক ছেলের ধাক্কা দেয়, হাসে, মানে বুঝায় কি রে, তোরাই তো কয়, এতে কয় তুই তো এই হওয়া দে রে, আমি যেমন অসৎ তুই কি তা। লজ্জিত হওয়া উচিত বাবা, লজ্জিত হওয়া উচিত। আহা, আমাকে বলছি কেন আমি এমন দুর্ভাগা হলাম, আমি কেন এমন বদনসিব হলাম, আমি কেন এমন দুর্ভাগা হলাম। আমরা কিতাবে হুজুরদের মুখেও বুজুর্গদের মুখে শুনছি, পূর্বের জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি, আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে কি কারণ? উনি বলছে, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরাগুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে, যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে, কি হবে আমার? এক 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে, আর তোমরা মায়ের চোখের পানি দেখেও দিল নড়ে না। বাবার চোখের পানি, বাবা কত লক্ষবার হয়তো বলছে, বাপ তুই কেমনে রে ফুত নামাজ পড়স না, আমারে কেমনে এত বড় বেইজ্জতি করছ সমাজে। আহা, নাফরমান সন্তান, এক সুতা দিল নড়ে না।